দীর্ঘ সময় ধরে রাজ্য সরকারের কাছে বিভিন্ন দফতরে নিবেদন করেও দাবি আদায় করা সম্ভব হয়নি। তাই এবার কোচবিহার থেকে শুরু হয়েছে হরিজন সম্প্রদায়ের মিছিল। বৃহস্পতিবার সকালবেলা নর্থ বেঙ্গল বাস ফর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে শুরু হয়েছে পায়ে হেঁটে উত্তর কন্যা অভিযান। তারা আগেই ঘোষণা করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যদি তাদের সঙ্গে আলোচনায় না বসেন তাহলে তারা এই কর্মসূচি গ্রহণ করবেন। আর সেই পূর্ব কর্মসূচি অনুযায়ী কোচবিহার থেকে শুরু হয়েছে এই মিছিল। ইতিমধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আগত সংগঠনের সদস্যরা পায়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে জলপাইগুড়ি জেলায় প্রবেশ করেছে। এ প্রসঙ্গে বৃহস্পতিবার জলপাইগুড়িতে সংগঠনের জেলা সম্পাদক মিঠুন বাসফোর জানান, এর আগেও আমরা বিভিন্ন দফতর, জেলাশাসক, এসডিও, বিডিওদের কাছে আমাদের দুঃখ দুর্দশার কথা জানিয়েছি, কিন্তু তাতে কোনো সমাধান হয়নি। সেই কারণেই আমরা আগে থেকেই ঘোষণা করেছিলাম রাজ্যের মুখ্যমন্ত্রী যদি নিজে আমাদের সঙ্গে আলোচনায় না বসে তাহলে এই কর্মসূচি গ্রহণ করা হবে। হেঁটে হেঁটে কোচবিহার থেকে আজকে জলপাইগুড়ি পৌঁছাবেন ওনারা। সেই আলিপুর, ফালাকাটা, ধূপগুড়ি, ময়নাগুড়ি হয়ে হেঁটে হেঁটে আজকে পৌঁছাচ্ছে পাক্কা 1:30 থেকে 2টার মধ্যে 22 দফা দাবি নিয়ে আজকে ওনারা পায়ে হেঁটে উত্তরকন্যা পর্যন্ত পৌঁছাবেন। আর আজকে আমাদের তিনি আরো বলেন, শুক্রবার এই পদযাত্রা পশ্চিমবঙ্গ সরকারের উত্তরবঙ্গের প্রশাসনিক কার্যালয়ে উত্তরকন্যায় পৌঁছে নিজেদের দাবিপত্র পেশ করবে। জলপাইগুড়ি থেকে উজ্জ্বল হরির রিপোর্ট, ওঙ্কার বাংলা।